অনেক দিন পরে আবারও আমরা ইউনিক প্রোফাইল পিকচারের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আশা করি এই প্রোফাইল পিকচারগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই প্রোফাইল পিকচারগুলো আপনারা কীভাবে মেক করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তার জন্য আমাদেরকে পিকচার ল্যাব অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো কথা না বলে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজার এবং লিখে সার্চ করব রিমুভ বিজি। তো রিমুভ পিজি লিখে সার্চ করলে আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব এবং এখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের একটা ফটো আপলোড করে দিব। তো আপলোড ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ফটো দিয়ে প্রোফাইলটা তৈরি করব সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেব। দেন এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এবার এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এই ফটোটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এইবার আমরা পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করব এবং আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা ঠিক এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করব এবং এখান থেকে কালারে ক্লিক করব। দেন এবার এখান থেকে আপনি যে কালারটি দিয়ে এই ধরনের প্রোফাইল ফটো মেক করতে যাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার মতো করে যে কোনো কালার নিতে পারেন। তো এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইবার এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট উপরে ক্লিক করে দেব। দেন এবারে এখান থেকে তার টেক্সটের উপর ডাবল ক্লিক করব এবং এইখান থেকে আপনার যে নামটা আছে এই নামটা এখানে লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিলাম শ্রাবণ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমরা ঠিক এই অপশনে নিয়ে আসবো। এবার এখানে আমাদেরকে একটা ফন্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ফন্ট অপশনে চলে আসব। দেন এবার এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করব। তো এই ফন্টটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ফন্টটাকে সিলেক্ট করে দিবেন, তারপর ওইখানে ক্লিক করবেন। দেন এইবারে এখান থেকে চলে আসবেন ফন্ট সাইজ যে অপশনটা আছে এই ফন্ট সাইজ অপশন এবং এখান থেকে এটাকে আপনারা বড় করে দেবেন আপনাদের প্রয়োজন মতো। তো আমরা এটাকে আরেকটু বড় করে দিলাম। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ঠিক মাঝখানে নিয়ে আসবো। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবো। এবার এখান থেকে আবার আমরা ঠিক এই আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং একটু আগে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেছে। দেন এবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব এবং এই ফটোটাকে আমরা ঠিক এই অংশটাতে বসিয়ে দেব। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো কালার যে অপশনটা আছে কালার অপশনে এবং এখান থেকে কালারটাকে অ্যানাবল করে দিব এবং এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই সেম কালারটা এখানে সিলেক্ট করব। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে কিন্তু আপনারা ছোট বড় করে আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারবেন। তো টিউটোরিয়াল পারপাস এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এটাকে লক করে দিবেন। এবার এখান থেকে আপনি চাইলে এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা বেশ কিছু টিপ পেয়ে যাবেন। এইগুলো চাইলে আপনার ফটোতে আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে এটাকে নিচের দিকে বসিয়ে দেবো এবং এখান থেকে এই আইকনে চলে আসবো এবং এখান থেকে ফন্ট অপশনে চলে আসবো এবং এখান থেকে আপনার মতো করে আপনি যে কোনো একটা কাস্টমাইজ ফন্ট ইউজ করে এটাকে আপনি এটা নিচের দিকে বসিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইলটা রেডি। এবার এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে আপনারা আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।